নমস্কার, শহরের কথায় আবার নন্দিতা। শহরের কথার সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার এবং যারা কমেন্ট করে আমাদের উৎসাহিত করেন তাদের প্রত্যেকের জন্য রইল অন্তহীন শুভেচ্ছা ও শুভকামনা। আজ একটু অন্য ধরনের কবিতা পাঠ করে শোনাই। নিঃস্ব অভিযান কবিতাটি নিয়েছি সূর্য গেল অস্তাচলে নামক কাব্যগ্রন্থটি থেকে এবং কবি শ্রী পার্থসখা অধিকারী মহাশয়। একটি অসামান্য কবিতা। কবিতাটি অনেকটা ছোট, কিন্তু এর তার্থক অর্থ তো রয়েছেই এবং কবিতার মর্মার্থ গভীর। কবিতাটি পড়লে আপনারই বুঝতে পারবেন যে কবিতাটি কি অসাধারণ প্রেক্ষাপটে রচিত। কবিরা তো ত্রিকালদর্শী হন। কোথায় যেন বর্তমান সময়ের আঙ্গিকে আমি কবিতাটির সাথে অদ্ভুত একটি মিল পেলাম। বেশি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি কবিতায়। এ যুদ্ধ থামার নয়, চলছে নিরন্তর, চলতেই থাকবে, থামবে সৈনিকের মৃত্যু হলে অথবা স্নায়ুগুলো কর্মহীন হলে, অন্যথা নিস্তার নেই, চলবে নানা ছলে। এ হলো সেই যুদ্ধ, যে যুদ্ধে সুখের সন্ধান আছে জীবনের কাছে, বাঁচার তাগিদ আছে মৃত্যুর কাছে। যুদ্ধ যুদ্ধ কেবলই যুদ্ধ, তবু অবরুদ্ধ আলো, দিন রাত্রি অন্ধকারে মিশে আছে। জীবন নাচছে, মৃত্যু নাচছে, আনাচে কানাচে জীবন্ত প্রাণগুলো কিলবিল করছে। অন্ধকারের তীব্রতা বাড়ছে, গ্রাস করছে আলোর মাত্রা। জীবাণুগুলো রক্ত শুষছে যুদ্ধোন্মত্ত সৈনিকের, তবুও থামছে না যুদ্ধ, থামছে না সন্ধান। হঠাৎ বেজে ওঠে মৃত্যুর গান, সেজে ওঠে শোক কলতান। তীর বেধা সৈনিক বিষ ভরে বুকে মেনে নিল নিঃস্ব অভিযান, মেনে নিল নিঃস্ব অভিযান। আজ তবে এইটুকু থাক, বাকি কথা আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততদিন ভালো থাকবেন। নমস্কার।